তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আলোচনায় উঠে এসেছে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। এই আয়রন ডোম মূলত মোবাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা স্বল্প পাল্লার রকেট, আর্টিলারি সেল ও ড্রোন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। বর্তমান সময়ে কোনো একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক সুরক্ষা কবচও এটিকে বলা চলে। হামলার পর অনেকেরই মনে প্রশ্ন, কিভাবে কাজ করে আয়রন ডোম? কেনই বা বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থাও মাঝে মাঝে ব্যর্থ হয়? সেগুলোর উত্তরই জানাবো আজ। শুরুতেই আসা যাক আয়রন ডোমের কার্যবিধিতে। আয়রন ডোম মূলত তিনটি অংশ নিয়ে গঠিত। এটি রাডার সিস্টেমের মাধ্যমে শত্রুর ছোড়া রকেট শনাক্ত করে। এর ব্যাটেল কন্ট্রোল নামে একটি সিস্টেম রয়েছে, যেটি কিনা সিদ্ধান্ত নেয় কোন ক্ষেপণাস্ত্র জনবসতিতে আঘাত হানতে পারে। সেই সাথে জনবসতিতে আঘাত হানার আশঙ্কা থাকলে তামির নামের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে আকাশেই ধ্বংস করে দেয়। 2011 সালে ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম যুক্তরাষ্ট্রের সহায়তায় এই সিস্টেমটি তৈরি করে। মূলত ফিলিস্তিনের হামাস বাহিনীর ছোড়া রকেট ঠেকানোর জন্য এটি নির্মিত হয়েছিল। একসাথে অনেকগুলো ক্ষেপণাস্ত্র এলে আয়রন ডোম সেই অনুযায়ী ক্ষেপণাস্ত্র বাছাই করে বাধা দেয়। প্রতিটি ক্ষেপণাস্ত্র ধ্বংসে আয়রন ডোম সময় নেয় মাত্র 10 সেকেন্ড। 2023 সালের অক্টোবরে হামাসের কয়েক হাজার রকেট নিক্ষেপের 90% প্রতিহত করে এই সিস্টেম। প্রথম দিকের আয়রন ডোমগুলো 4 থেকে 70 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কভার করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি ঘটিয়ে এখন এটি প্রায় 100 কিলোমিটার ব্যাসার্ধে কার্যকরভাবে শত্রুর মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে পারে। এবার খোলা যাক এই আয়রন ডোমের খরচের খাতা। আয়রন ডোমে ব্যবহৃত প্রতিটি তামির ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $50,000। এটি মার্কিন প্যাট্রিয়ট মিসাইলের তুলনায় দামে অনেক কম হলেও বেশ কার্যকর। তবে এটি শতভাগ নিরাপত্তা দিতে পারে না বলেও জানান নিরাপত্তা বিশ্লেষকরা। ইসরায়েল আয়রন ডোমের সুনির্দিষ্ট অস্ত্রভাণ্ডার কখনোই বিস্তারিত তথ্য প্রকাশ করে না। বিশেষজ্ঞদের মতে এই গোপনীয়তা নিরাপত্তার অংশ হলেও এর কার্যকারিতা যে বিশ্বজুড়ে স্বীকৃত তাতে কোনো সন্দেহ নেই। তবে সম্প্রতি ইরানি হামলায় আয়রন ডোম আংশিক ব্যর্থ হওয়ায় নতুন করে আলোচনা এসেছে এই ব্যবস্থার দুর্বল দিক ও হালনাগাদের প্রয়োজনীয়তা।